ওকে, ধন্যবাদ জাকির মোস্তফা কামাল ভাইকে বলার জন্য। আসসালামু আলাইকুম। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং। অর্গানিক মার্কেটিং বেসিক্যালি আমাদের শেষ, সেটা নিয়ে আমরা ক্লাস শেষ। আজকে আমাদের পেইড মার্কেটিং গত ক্লাসে হয়েছে। তো পেইড মার্কেটিং কি, পেইড কাকে বলে এবং কি কি কাজ করতে হয় সে বিষয়ে নিয়ে আলোচনা। পেইড মার্কেটিং বলতে আপনি ইনভেস্টের মাধ্যমে আপনার নির্দিষ্ট ক্লায়েন্ট, নির্দিষ্ট অডিয়েন্সের কাছে আপনার সার্ভিসটা প্রোভাইড করা, সেল দেওয়া। নির্দিষ্ট অডিয়েন্সের কাছে আপনি দ্রুত বেগে, দ্রুত তাড়াতাড়ি আপনার অডিয়েন্সের কাছে এঙ্গেজ হওয়া, পৌঁছা, যাতে ওই অডিয়েন্স আপনাকে কি করে সার্ভিসটা নিয়ে থাকে এবং সেই বিষয়ে তার সাথে কনভার্সন করা হয়। তো খুব দ্রুত এবং অর্গানিক হয়েছে কি, ধীরে ধীরে আমরা আমাদের অডিয়েন্সের কাছে পৌঁছা। আর পেইড হচ্ছে আমরা খুব দ্রুত আমাদের অডিয়েন্সের কাছে পৌঁছে যাওয়া, আমাদের পরিচিতি লাভ করা, আমাদের বিজনেসকে খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করা, উন্নত করা, সেটা হচ্ছে পেইড মার্কেটিং। তো পেইড মার্কেটিং আশা করি আমরা বুঝতে পারছি কাকে বলা হয়। এবং আমরা আজকের যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ এন্ড মেসেঞ্জার। হোয়াটসঅ্যাপ এন্ড মেসেঞ্জার, ওকে। তো এই হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার করার আগে আমরা কি কি বিষয় প্রয়োজন, যেহেতু আমরা পোস্ট নিয়ে কাজ করব এবং এড ক্যাম্পেইন নিয়ে আমাদের এই ক্লাস বা সেশনটা। তো বুস্ট এড ক্যাম্পেইন করার জন্য আমাদের কয়েকটা মেথড এবং কয়েকটা ডকুমেন্টের প্রয়োজন। প্রথমে বলবো এড অ্যাকাউন্ট। এড অ্যাকাউন্ট কি, আপনি বুস্ট করার পর আপনার যে বুস্টটা ভালো রেজাল্ট করতেছে কিনা, ভালো অডিয়েন্সের কাছে এঙ্গেজ হইতেছে কিনা, ভালো রেজাল্ট আসতেছে কিনা, আপনি যে একটা মেসেজ আনতেছেন সেই মেসেজের পিসিপিসি, সিপিসি মানে একটা মেসেজ আনার জন্য কত করে খরচ কাটতেছে সেটা কিভাবে কাউন্ট হচ্ছে সেটা দেখার জন্য। এবং প্রপার এডটাকে কি করা, প্রপার এডটাকে ভালোভাবে ডিসকাস করা, অ্যানালাইসিস করার জন্য এড ম্যানেজার ইউজ করতে হয়। সেটা কিভাবে করতে হয় ইনশাআল্লাহ আমরা টপিক বাই টপিকে আসবো। তারপরে আমাদের পেমেন্ট মেথড নিয়ে কথা, সেটা হচ্ছে একটা পাসপোর্ট এবং ডুয়াল কারেন্সি কার্ড। পাসপোর্ট হচ্ছে আপনার দেশের নাগরিক, যেমন আমাদের বাংলাদেশের নাগরিক। আমরা আমরা যেহেতু বাংলাদেশে মার্কেট আউট অফ বাংলাদেশে কাজ করব, সেই জন্য আমাদের এইরকম একটা পাসপোর্ট লাগবে। ঠিক আছে, এরকম একটা পাসপোর্ট লাগবে। এবং ডুয়াল কারেন্সি কার্ড হয়েছে এই যে এই কার্ড, এইরকম একটা কার্ড লাগবে। যেমন ইসলাম ব্যাংক আছে, ইসবি ব্যাংক আছে, হ্যাঁ, বা ব্রাক ব্যাংক আছে। আমরা পাসবুক নিয়ে এবং কার্ড মানে অ্যাকাউন্ট, পাসফুল অ্যাকাউন্ট করব, তারপরে কার্ড নিব, তারপর পাসপোর্ট নিয়ে আমরা ডলারে ইনভেস্ট করব। যেখানে এইরকম আমি আপনাদের দেখাই, এই যে এইরকম পাসপোর্ট কি করবেন, ব্যাংক থেকে সিল করে ডিপোজিট করে আনবেন। তারপরে আমরা কাজ স্টার্ট করব। এটা হচ্ছে পেড মার্কেটিং এর পেমেন্ট মেথড। এখন প্রশ্ন হতে পারে, আমার যেহেতু আমার পাসপোর্ট নেই বা আমার সে বয়সও হয় নাই, আমি মার্কেটিং করব। আর ফেসবুক অর্গানিক মার্কেটিং, পেইড মার্কেটিং করতে হলে আপনাকে একটা কি করতে হবে, ফেসবুক অ্যাকাউন্ট প্রপারলি সেট আপ থাকতে হবে এবং আইডেন্টি ভেরিফিকেশন থাকতে হবে। আইডেন্টি ভেরিফিকেশন কি, আইডেন্টি ভেরিফিকেশন হচ্ছে আইডেন্টি ভেরিফিকেশন হচ্ছে যে আপনার যে ফেসবুক আইডি চালাচ্ছে, সে যে ফেসবুক আইডি, আপনার যেহেতু বয়স 18 হয়নি, এর মানে আপনার আইডেন্টি কার্ড, ন্যাশনাল আইডেন্টি কার্ড হয় নাই, রাইট? সো আপনার ন্যাশনাল আইডেন্টি কার্ড যেহেতু নেই, আপনার বাবার আছে, বোনের আছে, যা আত্মীয় স্বজন যাদের আছে, তাদের একটা এনআইডি কার্ড নিয়ে আপনার যে ফেসবুক আইডি দিয়ে আপনি মার্কেটিং করবেন, বুস্ট এড ক্যাম্পেইনের কাজ করবেন, সেটা আইডেন্টি কমপ্লিট করে নেবেন। সেক্ষেত্রে আপনি বুস্ট করতে গিয়ে যে ঝামেলা হচ্ছে, যে অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাচ্ছে বা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতেছেন, সেটা হচ্ছে যে আপনি যখন ফেসবুক পোস্টিং করবেন, অনেক সময় ফেসবুক কি বলে, আপনাকে ভেরিফিকেশন করার জন্য বলে যে আপনি যে কাজটা করতেছেন রিয়েল কিনা ফেক। তো এটা করার জন্য আপনার ফেসবুক আইডি কি থাকতে হবে, এই যে নাম আছে সেই ভোটার আইডি তো নাম থাকতে হবে, ছবি থাকতে হবে, সব কিছু জন্ম থেকে এক থাকতে হবে। তারপরে ভেরিফিকেশনে যখন দিবেন তখন কি হবে, এটা ভেরিফাই হয়ে যাবে। তখন আপনি বুস্ট করতে পারবেন পরবর্তী সময়, নাইলে আপনি বুস্ট করতে পারবেন না, একটা ওয়ার্নিং চলে আসবে। তো আশা করি পেমেন্ট মেথড
ফেসবুক ভেরিফাই, আইডেন্টি ভেরিফিকেশন, এটা নিয়ে একটা ক্লাস অলরেডি হয়েছে, ইউটিউবে আমাদের আপলোড দেওয়া আছে, সেটা দেখে নেবেন। এবং যে পেমেন্ট মেথড সেটা নিয়েও কথা বলছি। তো পেমেন্ট মেথড হচ্ছে কি, যে ধরেন আপনার পাসপোর্ট নেই, আপনি ব্যাংক অ্যাকাউন্টও নেই, কিন্তু আপনি কাজ করতে চাইছেন, সেক্ষেত্রে আমি যেহেতু আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি, আলহামদুলিল্লাহ, ফেসবুকে কাজ করতে গিয়ে ডলার এবং ভার্চুয়াল কার্ড যেটা বলা হয়, হাতে পাবেন না, ফিজিক্যাল কার্ড হাতে পাবেন। তো ভার্চুয়াল কার্ড হচ্ছে কি, আপনি আমার কাছ থেকে মোবাইল অ্যাপস এর মাধ্যমে আপনার কার্ড আপনার হাতে পাবেন, এবং ডলার কিনতে গিয়ে আপনি আমাকে নোট দিবেন, আমি আপনাকে ডলার দিব। সম্পূর্ণ সাপোর্ট ইনশাল্লাহ আপনার কাছ থেকে আমাকে পাবেন। ডলার এবং কার্ড নিয়ে যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই, যাদের পাসপোর্ট নেই, আশা করি আপনাদের সবার কি সমস্যার সমাধান হবে। আমার কাছ থেকে এই ধরনের কিছু লাগবে না, ইনশাল্লাহ ডলার এবং কার্ড সবকিছু আমার কাছেই পাবেন, সার্ভিস ক্লিয়ার। তারপরে আমরা এখন যাব আমাদের আজকের যে টপিক, সেটা হচ্ছে ফেসবুকে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ বাটন নিয়ে আমাদের কাজ। হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার অপশন নিয়ে কাজ, যার মাধ্যমে আমরা আমাদের ক্লায়েন্টদেরকে কনভার্সন মেসেজ বা হোয়াটসঅ্যাপে তাদেরকে কনভার্সন করার জন্য একটা সেট আপ করতে হয় কিভাবে, সেটা আমরা হাতে কলমে দেখব। ঠিক আছে। আমার স্ক্রিনশটটা জি কি ভাই, দেখা কথা যাচ্ছে শোনা কিনা? যাইতেছে। স্ক্রিনশটটা কি দেখা যাচ্ছে কিনা জানাবেন। জি ভাই, দেখা যাইতেছে ক্লিয়ার। ওকে। সো আমাদের সেই কাঙ্ক্ষিত টপিকে নিয়ে আলোচনা, সেটা হচ্ছে আমি স্ক্রিনশট করেছি। আমাদের আজকের টপিক হচ্ছে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ বুস্ট নিয়ে। ওকে, আমি একটা পোস্ট যাই। তো এখানে কথা হচ্ছে যে আমরা যখন আমাদের সে ক্লায়েন্টের গোল হচ্ছে মেসেজ পার্সন, কি মেসেজ, তার শেষ হচ্ছে যে সেই পোস্টের মাধ্যমে সে মেসেজে কথা বলবে, কলে কথা বলবে না। হ্যাঁ, সে চাচ্ছে মেসেজ, শুধু অনলি মেসেজে কথা বলবে। তো আমরা মেসেঞ্জার বাটন অলরেডি এড করে রাখছি, সেই যে মেসেঞ্জার বাটন সেভ দিলাম। তারপরে এখানে হচ্ছে মেসেজ টেমপ্লেট। তো মেসেজ টেমপ্লেট হচ্ছে কি, আমরা যেহেতু এখানে অলরেডি মেসেঞ্জার অন করে, হোয়াটসঅ্যাপ অন করে রাখছি, সেক্ষেত্রে মেসেঞ্জারও দিতে পারি। হ্যাঁ, দেখেন এখানে আমরা হোয়াটসঅ্যাপ বাটন দেওয়ার কারণে আমাদের যে টেমপ্লেট দেওয়া হয় সেটা হচ্ছে অটো রিপ্লাই, যেটাকে বলা হয়। তো অটো রিপ্লাই কি, দেখেন আপনি ঘুমিয়ে গেছেন বা যে কোনো মার্কেটে যে কোনো জায়গাতে ব্যস্ত আছেন, আপনি কিন্তু অফলাইনে চলে গেছেন, রাইট? কিন্তু ফেসবুক কি করবে, আপনি যে অফলাইনে চলে গেছেন, সে অনলাইন হয়ে আপনার কাজটা করে দিবে, সেটা হচ্ছে অটো রিপ্লাই। ওকে। তো অটো রিপ্লাই করার জন্য আমরা যেটা করব, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে যদি আমরা করি, তাহলে এখান থেকে ক্লিক করব। আমি একটু মার্ক করি, তাহলে আশা করি আপনাদের বুঝে আসবে। আমরা যখন হোয়াটসঅ্যাপটা করব, তখন গ্রেটিং মেসেজ, মানে গ্রেটিং মেসেজ হচ্ছে কি শুভেচ্ছা মেসেজ। আমরা যখন কারো কাছে কথা বলি, প্রথম কলে কথা বলি, আমরা আমরা বলি আসসালামু আলাইকুম। ঠিক আছে। এই যে সালামটা, যেটা একটা গ্রেটিং একটা মেসেজ দিছি যে আসসালামু আলাইকুম। তো আপনার পেজে বা আপনার এই যে কনভার্সন, একটা ক্লায়েন্ট যখন আপনাকে নক দিবে, তখন তাকে একটা শুভেচ্ছা মেসেজ দেওয়া অত্যন্ত জরুরি, একটা প্রমোশনাল বিষয়। তো আমরা এটা করার জন্য কি করব, আমরা এটা করার জন্য যে এডিট বাটন আছে, এডিট। ওকে। এই এই যে কলম আইকন আছে, এটা থেকে এখানে ক্লিক দিয়ে আমরা এই জায়গাতে যাব। হ্যাঁ, তারপর আমরা এডিট করবো। তো আমরা দেখি এটা করি, হয়ে গেলাম, এটা এডিট করে নিচ্ছি। তো আমি এখানে কি দেবো সেটা আমি রেখে দিছি, একটা টেমপ্লেট করে আপনারা এভাবে রেখে দিবেন।
আমি শুভেচ্ছা মেসেজটা অ্যাড করে নিচ্ছি। ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, একটু মিউট থাকেন, আশা করি বুঝতে পারছেন মেহেদি ভাই। তো এটা দেওয়ার পর হচ্ছে কি, যে কেউ হোয়াটসঅ্যাপে ক্লিক করবে তখন তার সামনে দেখেন অলরেডি এটা চলে চলে আসছে। আমি মার্ক করে দেখাচ্ছি আপনাকে। এই যে, আমি যখন আমার হোয়াটসঅ্যাপে কোনো ক্লায়েন্ট আসবে তখন সাথে সাথে তার কাছে এই মেসেজটা চলে যাবে। তারপরে আমি দিতে পারি হ্যালো গেট মোর ইউর ইনফরমেশন, এখানে দেওয়া আছে। তো এখানে আমি কি করতে পারি, কিছু পরিবর্তন আনতে পারি। এই জায়গাতে কিছু পরিবর্তন আনতে হবে। কোথায়? এই জায়গাতে কিছু পরিবর্তন আনতে হবে, সেটা আমি কিভাবে করবো সেটা দেখাচ্ছি। সেটা করতে হলে এখানে যাব। তো এটার মধ্যে আমি কি দিতে পারি সেটার জন্য যাচ্ছে একটু আমার। সেটাতে হচ্ছে যে সরাসরি কল করো, আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে কল করুন, এটা দিতে পারি। ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম। আলিম ভাই, ভালো আছেন? জি। জি, ভালো আছি ভাইয়া, একটু মিউট থাকেন। হ্যাঁ, দেখতেছি আপনি যুক্ত হয়েছেন, মাসাল্লাহ। তো তারপরে আমরা এটাতে যাব, এটা দেব। সো দেখেন, এই দুইটা কিন্তু ফার্স্টে এমন ছিল না, তো এটা করতে হয়েছে, কিভাবে করতে হয়েছে আশা করি দেখাইছি। আবার আমি মার্ক করি, মার্ক করে আপনাকে দেখাচ্ছি। এই যে, এই যে বিষয়টা চলে যাচ্ছে, তো সে কি করবে, আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে কল করবে, তখন সে কল দিবে, তাকে বলতেছেন যে আপনি কল দাও। ঠিক আছে, এটা করলাম। তারপরে এখানে যদি আমি সেভ দিই তাহলে আমার এটা সেভ হয়ে যাবে। তো অলরেডি সেভ, ক্লিয়ার। সো এখন আমি বলছি যেটা, এখানে কি আছে, এই যে মেসেজের একটা অপশন, সেটা আমি বলি। কারণ যেহেতু আমাদের কথা হয়েছে হাতে কলমে, আশা করি ইনশাল্লাহ হাতে কলমে দেখাচ্ছি, যার কোনো সমস্যা হয় বুঝতে পারেন না। আমি বলছি আমাকে নক দিবেন হোয়াটসঅ্যাপে, আমি সাপোর্ট দিব জুমে। হ্যাঁ, এখন কথা হচ্ছে দুইটা বিষয় নিয়ে আমরা কথা। ফার্স্ট বল হচ্ছে অটোমেটিক ডিসিশন। অটোমেটিক ডিসিশন হচ্ছে কি, যে আপনি যদি এটা অ্যালাউ করে দেন যে তারা ইচ্ছা করলে হোয়াটসঅ্যাপে দিতে পারবে, মেসেঞ্জারও দিতে পারবে, তার যেটা মনে হচ্ছে সেটা কি করতে পারবে, ডিসিশন দিতে পারবে। কিন্তু ম্যানুয়াল ডিসিশন হচ্ছে কি, এই ডিসিশনটা হচ্ছে, আমি একটু কালার করে দিই তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, এই যে আমি একটা কালার করলাম, সেটা হচ্ছে কি, এটা আপনি করে নেবেন যে আমার অনলি আমার পোস্ট বা আমার ক্লায়েন্ট বলছে যে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দেওয়ার দরকার নেই, আমার মেসেজটা শুধু মেসেঞ্জারে আসবে। কিসে? মেসেঞ্জারে যেন আমার মেসেজটা আসে, আমার হোয়াটসঅ্যাপ পাঠানোর জন্য মেসেজ না আসে। হোয়াটসঅ্যাপ পাঠানোর যখন মেসেজ না আসে, তো সেক্ষেত্রে আমি কি করবো, এইটা সেট আপ করে দিব। আর যদি ক্লায়েন্ট বলে না, তুমি আমার এই মেসেঞ্জার না, আমার লাগবে কি, আমার লাগবে সবগুলাতে, দুটোতে লাগবে, মেসেঞ্জারও আসুক হোয়াটসঅ্যাপে আসুক, তখন আমি কি করব, এই বাটনটা অ্যাড করে দেবো। আশা করি বুঝতে পারছি। এখন আমি দেখি প্র্যাকটিক্যাল ভাবে। এই দেখেন, এখানে হোয়াটসঅ্যাপ অলরেডি নিয়ে নিচ্ছে। ওকে। তো এখন আমি মেসেঞ্জার দিতে হলে এখানে গিয়ে সিলেক্ট করব। তো দেখেন অলরেডি কি হয়েছে, মেসেঞ্জার সিলেক্ট হয়েছে। হ্যাঁ, এই যে আমি আমার এটাতে রেখেছিলাম, আমার এই পেজের মধ্যে আমি অটো কোয়েকশন রেখেছি, যে কিভাবে কি করতে হয়। যেমন আসসালাম, আপনি কি বুস্ট করাতে চান, আপনার ডলার রেট কত, এটা করার জন্য আমি কি করবো, এটা হচ্ছে মেসেঞ্জারের বিষয় নিয়ে। তো মেসেঞ্জার বিষয় নিয়ে এই যে আমি এখানে দিব, এটা আপনারা সেটা করতে পারেন যে মেসেঞ্জারে কল আসুক, সেটাও অ্যালাউ করে দিতে পারেন। যে তিনটা বাটন দেওয়া আছে, এই তিনটা বাটন কিন্তু হোয়াটসঅ্যাপও শো করতেছে, মেসেঞ্জারও শো করবে যদি আপনি মেসেঞ্জার বাটনটা করে নেন। তো এখান থেকে আপনি রিভিউ কোয়েকশন হচ্ছে কি, আপনি এই প্রশ্নগুলো সব ডিলিট করতে পারবেন। এই যে ডলার রেট কত, এই সার্ভিসগুলো, এগুলো সব ডিলিট করতে পারবেন। দেওয়ার পর সেভ দিলাম। তাহলে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অটোমেশন হচ্ছে কি, তো অটোমেশন হচ্ছে আপনার ডলার রেট কত। তো সেটা যদি আপনি চান যে এখানে বলতে পারেন আমি বিস্তারিত জানতে কল করুন, এর মানে হচ্ছে কি, আপনি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে কথা বলে তাকে একটা আপনার আওতাবদ্ধ করতে পারবেন যে এই সার্ভিস এভাবে এভাবে কাজ করবেন।
তো আপনি যদি তাকে সার্ভিস রিলেটেড কথা না বলে শুধু ডলার রেট 160 টাকা 150 টাকা বলেন, তারপর ক্লায়েন্ট সার্টিফাইড হবে না, ক্লায়েন্ট আপনার কাজ দিবে না। তাকে বোঝাইতে হবে যে এভাবে আমরা ডলার রেটটা নিয়ে থাকি। তো অনেক ক্লায়েন্ট আছে আমার আমার লাইফে আসছে যে বলে ভাই ডলার রেট তো 110 টাকা, 125 টাকা, 100 টাকা, আপনি এত করেন, এত টাকা কেন নিচ্ছেন? তো আমি আমি বললাম দেখো আপনি যে এত টাকা বলতেছেন, 125 টাকা কিনা হলে আমি 130 টাকা কিনি, 20 20 টাকা আপনার কাছে প্রফিট করবো না? তো তাকে বুঝাই আপনার লাইনে আনতে হবে, আওতাবদ্ধ করতে হবে, এরিয়ার ভিতরে আনতে হবে। তো এরিয়ার ভিতরে না আনলে যদি আপনি এরিয়ার বাইরে গিয়ে কাজ করেন তাহলে তার হবে না, এটা রং। তো এই জন্য ফ্রিল্যান্সিং করেন আর যাই কিছু করেন, যে কোনো বিষয়ে স্কিল অর্জন করেন, সেটা আপনাকে কমিউনিকেশন জানতে হবে। তো কমিউনিকেশন জানলে ইনশাল্লাহ আপনি যে কোনো বিষয়ে সাকসেস অর্জন করতে পারবেন। তো এই বিষয়গুলো তারপরে আমাদের এখানে হইতেছে কি, মানে যে বিষয়গুলো আমাদের কথা হইতেছে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ বিষয়, সব কিছু ভালোভাবে বুঝবেন। তো এখানে হচ্ছে আরেকটা বিষয় যে আমার ক্লায়েন্ট বলেছে আমার সেই বুস্ট বা এড ক্যাম্পেইনটা আমার এইসব এরিয়াতে আমি চাই, যে বাংলাদেশের সব জায়গাতে আমি চাই না, আমি অনলি ঢাকাতে চাই। এবং আমার এই অডিয়েন্সের বয়স হচ্ছে 18 থেকে 45, কিন্তু ফেসবুকে 18 থেকে 60-এর উপরে দেওয়া যায়। কিন্তু আপনার আপনার ক্লায়েন্ট বলছে আপনাকে যে আমার অডিয়েন্স হচ্ছে 20 থেকে 22, 18 থেকে 30 বা 35, সেটাও করতে পারবেন। সেটা কিভাবে করে একটু আমরা হাতে কলমে দেখবো। তো এখনো দেখেন অ্যাডভারেন্স অডিয়েন্স। অ্যাডভারেন্স অডিয়েন্স হচ্ছে কি ফেসবুকের এআই। এআই কি, যে ফেসবুক ভালো জানে কাদের সামনে সেই অ্যাডসটা নিলে সে ভালো প্রপার রেজাল্ট পাবে, কাদের সামনে নিলে আপনার ক্লায়েন্টের ভালো একটা রেজাল্ট আসবে। সেটা হচ্ছে ফেসবুক অ্যাডভান্স অডিয়েন্স, মানে ফেসবুক ভালো যাদেরকে মনে করবে তাদের কাছেই নেওয়া দিবে। তো আমি মনে করি প্রপারলি নতুন অবস্থায় আমি এই অপশনটা চালু করব। তো সেটা যখন আমি করব, তখন কি করব না, কোনো ইন্টারেস্টিং দিব না, ইন্টারেস্টিং দিব কোথায় সেটা আমি আলোচনা করব। তো আমি বললাম যে আমার এই পোস্টটা ফেসবুকের উপরে ছেড়ে দিলাম, ফেসবুক তার মন মতো আমাকে একটা প্রপার রেজাল্ট দিবে। আমি এখানে কোনো টার্গেটিং করব না, অডিয়েন্স অডিয়েন্স বলতে শুধু বয়সটা টার্গেটিং করব আর লোকেশনটা করব, এই দুইটা করা যায়। আমি ইন্টারেস্ট দিব না। তো সো এখন আমি লোকেশনের বিষয় নিয়ে আলোচনা করি। সো আমার ক্লায়েন্ট বলছে আমার প্রোডাক্ট সার্ভিস 22 থেকে 35। ওকে, 22 থেকে 35 আশা করি মার্ক করে দিলে আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। আমি সবসময় চাই যে একটা বিষয় যাতে আপনারা সবাই বুঝেন। এই যে এখানে যে প্রথম যে বিষয়টা, প্রথম যে সেশন, প্রথম সেশন হচ্ছে আপনার ক্লায়েন্ট বলছে যে আমার পোস্টটা অনলি ম্যান দেখবে, অনলি কি পুরুষ দেখবে, তাহলে আপনি এইটা সিলেক্ট করে দিবেন, তাহলে পুরুষরা দেখবে। এবং ক্লায়েন্ট বলছে না না, আমার আমার পোস্টটা সবাই দেখবে, আমার পোস্টটা উমেনও দেখবে, মেনও দেখবে, তাহলে আমি এটা অল রাখবো। আবার বলছে কি 22 থেকে 35, তাহলে এই যে মার্ক আছে, এই যে মার্কে আমি ব্যাক দিলে এদিকে কমবে, আর এই মার্কটা যদি সামনের দিকে নেই তাহলে আমার এজটা বাড়বে। ওকে, তো আর এখানে লোকেশন টার্গেটিং এটা আমি বলতেছি, এখন দেখাচ্ছি। এখন হচ্ছে লোকেশন, আমি বলতেছি আমার এই পোস্টটা অনলি সিলেক্ট ডিভিশনে চলবে, আর কোথায় চলবে না। আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট ডিভিশন বলছিলাম। তো সিলেক্ট ডিভিশন দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এই যে ডিটেল টার্গেটিং, ডিটেল টার্গেটিং হচ্ছে কি, আপনি যে প্রপার প্রোডাক্ট নিয়ে যে সার্ভিস দেবেন সেটার জন্য কিন্তু ফেসবুকে কিছু কিওয়ার্ড দেওয়া যায়। যেমন টি শার্ট নিয়ে কাজ করলেন, টি শার্টের কিওয়ার্ড, ফ্যাশন বা ফ্যাশন অ্যাক্সেসরিজ, হ্যাঁ, বা বিভিন্ন কলেজকে টার্গেটিং করা, সেটা আমার ডিটেল টার্গেটিং বলা হয়। তো ফেসবুক থেকে অ্যাড ক্যাম্পেইন সবচেয়ে প্রপার জ্বালানি। তো আমি এখানে সাজেশন করলে দিবে, তো আমি এখানে দিতে চাইতেছি, এটা কি করবো আমি দিব না, কারণ আমি যেহেতু ফেসবুকের অ্যাডভান্স অডিয়েন্স ইউজ করতে, সেটা হচ্ছে ফেসবুকের উপরে ছেড়ে দিছি, সেক্ষেত্রে আমার এখানে টার্গেটিং করার কোনো প্রয়োজন নেই। আর এখানে একটা বিষয়, রিচ মোর পিপল লাইক টু রেসপন্স, সে বলতেছে আপনি যে টার্গেটিং করছেন যে 22 থেকে 35, হ্যাঁ, টার্গেট করছেন মেন, এবং টার্গেট করছেন লোকেশন সিলেক্ট ডিভিশন। তো ফেসবুক কইতেছে এই জায়গায় কি বলতেছে, সে রিচ মোর পিপল লাইক টু রেসপন্স, সে বলতেছে তুমি যে টার্গেটিং করছো এর চাইতে আরো, আমি যদি মনে করি এর চাইতে বয়স, এর চাইতে লোকেশন, এর চাইতে আহ, কি জেন্ডার, যেমন পুরুষ মহিলা একজনকে দিচ্ছেন, দুইজনকে দেখাবে, সে চাইলে এটা করতে পারবে। তো আমি চাইতেছি না না, আমি যে যে টার্গেটিং আপনাকে দিই সেই টার্গেটিং আপনি আমাকে দেখান, তাহলে সেটা আমি বন্ধ করে দিব।
ক্লিয়ার? এখন আমি সেভ দিব। তাহলে আমার অ্যাডভান্স অডিয়েন্সের কাজ শেষ। ওকে। তারপরে কথা হচ্ছে পিপল ইউ পিপল ইউ চয়েস থ্রু টার্গেটিং, মানে মার্ক করি তাহলে বুঝবেন। ওকে। আমি চাই প্রপারলি ভাবে বুঝে নিতে সবকিছু ইনশাল্লাহ। সো এখানে দেখেন, এই যে বিষয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আশা করি আমরা বুঝতে পারবো। হুম। এই যে বিষয়টা আমি মার্ক করে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি যাদেরকে টার্গেটিং করবেন, আপনি মেল টার্গেটিং করছেন, আপনি সিলেট দিয়েছেন, বা আপনি সৌদি আরব মালয়েশিয়া দিয়েছেন, যাদেরকে টার্গেটিং করবে ফেসবুক তাদেরকে দেখাবে, বাইরে কাউকে দেখাবে না। এটা হচ্ছে টার্গেটিং করার একটা মেথড, পিপল ইউ চয়েস। আপনি যে জনগণ, যে লোককে আপনি টার্গেটিং করবে, সে তাদেরকে কি ফেসবুক দেখাবে, সেটার জন্য এই মেথডটা ইউজ করতে হবে। তারপরে হচ্ছে পিপল হু ফলো। পিপল হু ফলো, এই যে অপশনটা, সেটা হচ্ছে আপনার ফেসবুক পেজকে যারা ফলো করেছে, ফলোইং করেছে, তাদেরকে ফেসবুক বুস্ট দেখাবে। তারপর হচ্ছে পিপল হু পিপল হু ফলো ইওর প্রোফাইল এন্ড পিপল সিমিলার টু দেম। এই বিষয়টা হচ্ছে কি, সেটা হচ্ছে যে এই বিষয়টা হচ্ছে যে আপনার যে প্রোফাইল যারা ফলোইং করেছে, ওদের প্রোফাইলের আরো যারা যুক্ত আছে, যেমন ধরেন আমি আপনাদেরকে বিষয়গুলো দেখাচ্ছি, আপনার যে ফলো করছেন, আপনাদের আরো যারা ফলো করছে তাদেরকে কি দেখাবে, এই ক্লাসটা দেখাবে, সেটা হচ্ছে পিপল হু ফলো ইউর প্রোফাইল ইউর সিমিলার সিমিলার টু দেম। আশা করি বুঝতে পারছেন এই তিনটা বিষয় কিভাবে কি কাজ করে। ওকে। তারপরে ফাইনালি হচ্ছে কি, এখানে আসার পর ডিউরেশন। ডিউরেশন হচ্ছে কি, আপনি পোস্ট কয়দিন রান করতে চান। আপনার ক্লায়েন্ট বলছে আমার পোস্ট 5 দিন চলবে, তো এখানে আমি চয়েস ইন ডেট, মানে আপনার পোস্ট শেষ হওয়ার তারিখটা আপনি চয়েস করবেন। তো এখানে ক্লিক দেওয়ার পর আপনার 5 দিন এখানে মাইনাস করে নিব। তো 5 দিয়েছি। তারপরে হচ্ছে যে স্টিমের ডেইলি বাজেট, আপনার ক্লায়েন্ট বলছে আমার বাজেট হচ্ছে $3, তো এখানে আমি $3 দিব। $3 দিলাম। দেওয়ার পরে এই যে একটা বিষয়, সেটা হচ্ছে কি প্লেসমেন্ট। প্লেসমেন্ট হচ্ছে কি আপনার পোস্টটা কোন কোন জায়গাতে দেখাবেন, ফেসবুকের ফিডে দেখাতে চান, মেসেঞ্জারে দেখাতে চান, বা ইনস্টাগ্রামে দেখাতে চান, সেটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। প্লেসমেন্ট রিকমেন্ড হচ্ছে কি ফেসবুক তার মন মতো কাজ করবে, যে কোন প্লেসমেন্ট, কোন জায়গাতে আপনার এডটা দেখালে, শো করলে অডিয়েন্সের সামনে আপনার প্রপার রেজাল্ট আসবে, তাহলে আপনি এটা কি রাখতে পারেন, অন রাখতে পারেন। যেমন এই যে এই জায়গায় আছে কি মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, মেটা অডিয়েন্স, অডিয়েন্স নেটওয়ার্ক আছে, বিভিন্ন প্ল্যাটফর্ম ওয়েবসাইট আছে না, এগুলাতে দেখা যাবে, ইমো আছে বা বিভিন্ন ক্যাটাগরি ওয়েবসাইট আছে, এগুলোতে দেখা যাবে নেটওয়ার্ক, নেটওয়ার্ক কি অডিয়েন্স। তো আমি চাইতেছি না আমার মতো কাজ করাবো, সেটা হচ্ছে এই দেখেন, আমি হোয়াটসঅ্যাপে দিব, মেসেঞ্জার দিতে চাচ্ছি, তো ফেসবুক দিচ্ছে না, শুধু আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, 3 জায়গাতে আমার কি কি করবে, পোস্টটা প্রপারলি দেখাবে। কিন্তু আমরা যখন ফিউচারে বা আমরা যখন আর পরে আমরা এড ক্যাম্পেইনে যাব, তখন প্রপারলি এই যে বিষয়গুলো আছে, মার্ক করে দিই, এই যে বিষয়গুলো আছে এখানে, এই যে প্লেসমেন্টের বিষয়, ম্যানুয়াল হচ্ছে কি আপনি নিজে করবেন, আর সেটা হচ্ছে ফেসবুক তার মন মতো কাজ করবে। এই বিষয়গুলো প্রপারলি সেট আপ আমরা শিখতে পারবো এড ক্যাম্পেইনে গিয়ে। তো বুস্টে সবকিছু করা যায় না। তো আশা করি এটা বুঝলাম। তারপরে হচ্ছে যে পেমেন্ট মেথড দেখতেছেন। তারপরে এই যে পাবলিশ পাবলিশ করলে চলে যাবে, এটা কিভাবে সেট আপ করতে হয়, ইনশাল্লাহ সবকিছু ধাপে ধাপে দেওয়া হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার কিভাবে বুস্ট রান করতে হয়। তো আমরা ইনশাল্লাহ ভালোভাবে ভিডিওটি দেখবো, ভালোভাবে ক্লাসটি মনোযোগ সহকারে শিখবো, কেমন? সো আজকে আমাদের এতটুকুই ক্লাস, এতটুকুই থাকবে। আর পরবর্তী সময় ইনশাল্লাহ বাকি বিষয় নিয়ে আলোচনা হবে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাইজান।